হলুদ মালটা, ইয়েলো কিং, ঠিক আছে। তো আমরা একটা মালটার বাগানে দাঁড়িয়ে আছি। এটা বাংলাদেশ, যদিও মোবাইলে শো করছে নিয়ার ওয়েস্ট বেঙ্গল, তার মানে আমরা একদম সীমান্তবর্তী হচ্ছে জেলা চুয়াডাঙ্গার একটা সীমান্তবর্তী গ্রাম মানিকপুরে হচ্ছে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের একজন ভাই, কৃষক ভাই, কৃষি উদ্যোক্তা, যিনি হচ্ছে মালটার বাগান করেছেন। এবং একটা দুটো গাছ না, 181টা গাছ আছে। প্রত্যেকটা গাছের বয়স হচ্ছে 4 বছরের বেশি এবং গাছ জুড়ে এরকম হলুদ মালটা ধরেছে। তো আমরা জানি যে আমাদের দেশের যে মালটা বাড়ি ওয়ান সবচেয়ে জনপ্রিয় মালটা সবুজ হয় এবং সেটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এই সময়টাতে হচ্ছে হারভেস্ট হয় এবং সাধারণত বাংলাদেশের কোথাও এখন সেই বাড়ি ওয়ান মালটাটা হচ্ছে নেই। কিন্তু তো আমরা বিস্মিত হলাম, আমরা অবাক হলাম যে আমাদের একজন কৃষি উদ্যোক্তা ভাই এইরকম আপনারা দেখতে পাচ্ছেন, এর রংটা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন গাছে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মালটা ধরে আছে। এরকম চমৎকার একটা মালটার চাষ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এটা কেটেও হচ্ছে দেখব, তার আগে আমরা কৃষক ভাইকে ডেকে নিচ্ছি। কৃষক ভাই চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা বলেন। স্যার, আমার নাম সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা, তো সজলকে কিন্তু আমরা অনেকেই চিনি, ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন সময় হচ্ছে দেখা যায় একজন কৃষি উদ্যোক্তা, বিভিন্ন রকমের ফল ফসলের আমার বিভিন্ন চাষ আছে। কত 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 বড় প্রজেক্ট? টোটাল স্যার আপনার 120 বিঘা ফলের প্রজেক্ট। 120 বিঘা মিশ্র ফলের প্রজেক্ট। এর মধ্যে এই মালটাটা কি পরিমাণ আছে? এই মালটাটা আপনার এখানে বড় গাছ আছে আপনার 181টা, আর আপনার এই 900 গাছ আছে 2 বছর বয়স। 2 বছর বয়স 900 গাছ, মানে 181টা প্রথমে লাগিয়েছিলেন, পরে এটা এক্সটেনশন করেছেন, তাই? হ্যাঁ। আজকে নভেম্বর কত তারিখ? 27 তারিখ। নভেম্বরের 27 তারিখ। এই সময় কিন্তু অন্য কোথাও কি মালটা আছে নাকি? না স্যার, অন্য বাড়ি মালটা টালটা নাই স্যার, কোথাও সেটা হচ্ছে নাই। তো আপনি চমৎকার যে মালটা করেছেন, মালটাগুলো কিন্তু বাড়ি মালটার মতোই কিছুটা নাকি? হালকাই শেপটা বাড়ি মালটার মতন, কিন্তু বাড়ি মালটা নাই স্যার। এটা বাড়ি মালটা ছাড়া আমার বাড়ি মালটা 32 বিঘা আছে স্যার। সেই মালটাগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বাড়ি মালটা সব বিক্রি হয়ে গেছে। বাড়ি মালটা হচ্ছে বিক্রি হয়ে গেছে। আমার হাতে দেখতে পাচ্ছেন, গাছে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে যেটা জানতে চাই, জি স্যার, কোথায় পেলেন এই জাতটা যেটা এমন সুন্দর রং আসে? স্যার, যে বাংলাদেশে সর্বপ্রথম মালটা চাষ করে আপনার হচ্ছে বরিশালের দেবতী সরকার। তা আমি ওনার কাছ থেকে হচ্ছে কালেক্ট করছিলাম বাড়ি ওয়ান। আপনার আমি বাড়ি ওয়ান 32 বিঘা চারা ওনার কাছ থেকে কালেক্ট করেছি। তারপরে উনি আপনার স্পেশালি বলছিল যে এটা আমি বাইরের দেশ থেকে নিয়ে এসেছি, আমি ওনার সাথে এমনি বিজনেস করি, তো সেই ক্ষেত্রে উনি আমার কিছু চারা হচ্ছে গিফট করে। আচ্ছা, গিফট করার পর বলছিল যে হচ্ছে এই মালটাটা তুমি লাগাও, এটা তুমি আমার সবসময় মনে রাখবা, এই মালটাটা তুমি লাগাও, এর রেজাল্ট অনেক ভালো আসবে। ওনাকে কি জানাইছেন মালটার রেজাল্ট? হ্যাঁ, ওনার জানাইছি। তা উনি হচ্ছে আপনার গত বছর হচ্ছে মারা গেছে। আচ্ছা আচ্ছা, গত বছর হচ্ছে মারা গেছে। আচ্ছা, তো হচ্ছে এই মালটার নাম আমরাই একটা নামকরণ করলাম যে ইয়েলো কিং, ঠিক আছে? ইয়েলো কিং। কিং বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে রাজার মতোই কিন্তু এর অবস্থান, যখন কেউ নেই সে একা হচ্ছে কি টিকে আছে, তাই না? জি স্যার। খেতে কেমন? খেতে অনেক মিষ্টি স্যার, আর অনেক রসালো। খেতে অনেক মিষ্টি, অনেক রসালো। বলে রাখা ভালো, এটা খাওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা ভেবেছি যে এটার সম্প্রসারণ করা হচ্ছে দরকার। কারণ রং যত সুন্দরই হোক না কেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার, রং আসছে, আরো কালার আসবে বোধহয়। হ্যাঁ, আরো অনেক। আপনার একদম নভেম্বর ডিসেম্বরের দিকে একদম পুরো হলুদ কালার, ডিসেম্বর একদম পুরোপুরি হলুদ কালার চলে আসবে। এখনই তো যথেষ্ট কালার আসছে, একদম ফুল আসবে, তাই না? জি স্যার, পুরো রংটা হচ্ছে আসবে। তো মালটা কেমন? আপনার বাড়ি মালটা কেমন দামে বিক্রি করলেন? বাড়ি ওয়ান মালটা স্যার আমরা প্রথমে 65 টাকা 60 টাকা বিক্রি করেছি, মাঝে আপনার 40 45 50 হয়ে গেছিল, কিন্তু লাস্টে আমরা আপনার হচ্ছে 70 টাকা বাজার পেয়েছি, গাছের ছোট বড় সব মিলাই 70 টাকা। এমনি গড় এভারেজ সব ছোট বড়। তবে সেগুলো 100 টাকার মতো বিক্রি হয় বাজারে, তাই? জি, বাজারে খুচরা আপনার 100 টাকা 120 টাকা এরকম বিক্রি হয়, তার কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, সেটা শেষ। জি স্যার। এটা আপনার গাছে এখনো আছে? জি স্যার। ব্যাপারীরা আসছে না কেনার জন্য? ব্যাপারীরা আসছে স্যার। গত বছর বিক্রি করছিলাম আপনার 150 টাকা 60 টাকা, কিন্তু মনে করছিলাম যে এবছর মনে হয় মালটার দাম আপনার একটু কমবে, কিন্তু এমনি দেশে যে ট্যাক্সের পরিমাণ বাড়ার পর থেকে দেখছি যে মালটার দাম আরো বেশি হয়ে যাচ্ছে, তাই না? এখন কত করে বলছে? এখন আপনার আমাদের 130-40 টাকা দাম বলছে। আপনার বাগান থেকে নিয়ে যাবে তার পেরে? জি স্যার। না, পেড়ে নাই স্যার, মানে ফেড়ে আমাদের দিতে হবে, ওজন করে হচ্ছে নিয়ে যাবে। 130-40 টাকা। 130-40 বলছে। তাহলে আপনি তো বিক্রি করেননি এখন? না স্যার, এখনো বিক্রি করিনি, কারণ একদম পুরোপুরি রং আসলে তখন তো বাইরের মালটার সাথে চেনাই কঠিন হয়ে যাবে। একদম সেম স্যার, বাইরের মালটার মতন। তারপর আপনার এই
পয়সা চিহ্ন আপনার বোঝা যাবে না। হ্যাঁ, এখানে ছোট একটু হলুদ দেখেন, যেটা বেশি হবে আপনি একটু দেখেন, চিহ্ন আছে, এই যে আপনি হলুদ যেটা বেশি হবে আপনি দেখেন, ওটা ইয়ে হবে। এই এটা যদি চিন্তা করে যে এটা কালারটা কিন্তু কালার আসছে এবং সেই চিহ্নটা কিন্তু একদম সেম অস্ট্রেলিয়ার যে আপনার ইয়েলো মালটা একদম সেম আপনার ওরকম হয়ে যায়, একদম আপনার কোনো পয়সার চিহ্ন থাকবে না, শুধু এই ছাপটা থাকবে, ছাপটা মাঝে মাঝে ওই জি এটা ডট মতো হচ্ছে, ওইটা হচ্ছে। জি স্যার। যাই হোক, আমাদের সবচেয়ে বড় কথা আমাদের দেশে এরকম রঙিন মালটা হচ্ছে, কারণ সবার কিন্তু একটাই একটা চিন্তা ছিল যে আমাদের দেশে মালটা খুব ভালো হচ্ছে, মালটা যেখানে লাগে সারা দেশে কিন্তু ভালো হচ্ছে মালটা, তাই না? ভালো হচ্ছে, কিন্তু রংটার জন্য কিন্তু একটু বোধহয় একটু সমস্যা হচ্ছিল, যে সবাই বলছিল সবুজ রঙের মালটা খাচ্ছি, একটু কালারফুল হলে ভালো হতো। তো আপনি দেখিয়েছেন 181টা গাছ না? কয়টা গাছে আছে এরকম ফল? সব গাছেই আছে স্যার, সব গাছে ফল। দু একটা গাছ আমরা দেখি একটু, এতে মনে হতে পারে যে হচ্ছে একটা গাছ। এই পাশে চলে আসুন, এই যে একটা গাছ, ঠিক আছে, এই গাছের এই যে পুরো হচ্ছে এই গাছ জুড়ে হচ্ছে। এই পাশে আমরা যদি দেখি, এদিকে আসে, এই যে হচ্ছে আরেকটা গাছ। কত বছর বয়স বললেন এটা? এটা আপনার রাইট 4.5 বছর বয়স। 4.5 বছর, তাই না? কয়বার ফল পেয়েছেন? এটা আপনার 3বার ফল পেয়েছেন। আর প্রথমে হালকা পাতলা ওই পাশে কি আছে? ওই পাশে হারভেস্ট করে দিয়ে তারপরে এদিক হবে। মালটা ঘুরছে তো, গাছে আরো ছিল নাকি? জি স্যার, আরো ছিল না? এই পাশে আছে, যদি এই পাশে আসি, এই গাছগুলো এই যে এই পাশে, এই যে কি সুন্দর রং না? জি স্যার, কি সুন্দর সুন্দর রং আছে। চলে আসুন। বাহ, এটা তো দারুণ। জি স্যার। মানে আমরা যদি এখানে দেখি, দেখেন, আমরা যদি এখানে দেখি কালার আসছে। আচ্ছা, একটা জিনিস বলেন তো, মানে কোনো কিছু কি দেওয়া হয়েছে নাকি রঙের জন্য? কোনো কিছু দিইনি স্যার। দেওয়া হলেও কিন্তু বলতে হবে না স্যার, আমরা ন্যাচারালি আপনার এটা এমনিতে, কারণ আপনার এখান থেকে কেউ যদি চারা নিয়ে যদি আবার লাগানোর পর যদি রং না আসে তখন তো বলবেন না স্যার, এটা ন্যাচারালি এরকম হয় স্যার। ন্যাচারালি আমি গত বছরও দেখাইছিলাম। ব্যাগিং করেননি? না, আমি কোনো ব্যাগিং করিনি স্যার। হ্যাঁ, কোনো ব্যাগিং করিনি। এতগুলো আসলে ব্যাগিং করাও কোনো ব্যাগিং, আপনি এই পাশের গাছগুলো দেখেন, মানে প্রতিটা গাছই আপনার আমরা এই পাশে ওইভাবে আছে। সুন্দর পুরো রঙিন। এদিকে আছে এই পাশে এই গাছগুলো প্রতিটাই আছে, এই যে গাছ ভরা, খুব সুন্দর। আপনি চুন দিয়ে সাদা করে রাখছেন। হ্যাঁ জি স্যার, বর্ধ মিক্সচার দিচ্ছেন না? বর্ধ মিক্সচার দিচ্ছেন। এটা হচ্ছে গাছে কিন্তু এক ধরনের পরিচর্যা করা। অনেক সময় কিন্তু গামোসিস হয় না? জি স্যার, পেটে হচ্ছে কষ ঝরে, সেটাই করছেন। এই যে গাছ ভর্তি। স্যার আরেকটি, যখন বেশি কালার আসবে তখন আপনার পাতা খারাপ হবে, মালটাই বেশি যায়। এই যে এই গাছটা দেখেন, ঠিক আছে, চমৎকার। মানে একটা দুটো গাছ না, আপনার প্রত্যেকটা গাছেই মালটা, প্রত্যেকটা গাছই আছে, প্রত্যেকটা গাছে। আসলে চলে আসুন। এই যে আমরা বাগানের এই পাশটা স্যার খুব ভালো কালার। হ্যাঁ, চলে আসুন। এই যেখানে তো সাইজটাও বেশ, হ্যাঁ এখানে অনেক বড় সাইজ, অনেক বড় না, ছোট না, মাঝারি সাইজ। এই মালটার সাইজটা কিন্তু এটা এখন পারফেক্ট সাইজ। আরো গাছ তো ভিতরে আছে। হ্যাঁ, ভিতরে আমরা সব দেখছি না 181টা গাছেই হচ্ছে। হ্যাঁ, 181টায় আপনার প্রতিটা গাছেই এরকম 150-200 কেজি করে ফল হবে। 150 করে ফল হবে, 150 কেজি করে। ফাইন। আপনি কি ডিসেম্বরের ফার্স্ট উইকে এটা হারভেস্ট করবেন? ডিসেম্বরের শেষের দিকে কি দেখা যাবে? শেষের দিকে রাখবেন। আর বেশি দিন রাখলে রস শুকায় যাবে না স্যার, এটা রসের কোনো সমস্যা হয় না স্যার। রসের কোনো সমস্যা হয় না? রসের সমস্যা। ঠিক আছে। তো আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আপনাদেরকে কোনো সহায়তা করে কিনা বা তাদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা? জি স্যার, সহযোগিতা আছে। তারপরে শারমিন স্যার আছে, উনি মাঝে মধ্যে খোঁজ খবর নেয়। উপসহকারী কৃষি অফিসারের সাথে তো আপনাদের তারা বাগানে আসে না? জি, আসে। আমাদের মাঝে উপস্থিত আছেন চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। তো হচ্ছে আপনার উপজেলার একজন কৃষি উদ্যোক্তা। সবচেয়ে বড় কথা, আমরা দেখছি যে হলুদ রঙের হচ্ছে মালটা, যখন এই নভেম্বর মাসে কোথাও মালটা নাই কোনো বাগানে বাংলাদেশে, তখন হচ্ছে তার ওখানে কিন্তু এই রসালো মালটাগুলো আছে এবং সুন্দর রং, গাছ ভর্তি মালটা। আমি এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমাদের জীবননগর উপজেলায় সজল ধূপাখালী গ্রামে ও হচ্ছে সফল একজন কৃষক আমি বলবো, কারণ আমাদের মালটা বাগান থেকে শুরু করে ও ফুল বাগান, তারপরে হচ্ছে 12 মাসি কাঁঠাল, তাছাড়া আপনার কমলা বাগান, সব কিছুই মানে সব ধরনের তার ফলের ভ্যারাইটি আছে। সে বিভিন্ন ধরনের ফল চাষাবাদ করে
আর সে আমাদের উপজেলায় সবসময় যোগাযোগ রাখে, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাও সবসময় এখানে আসে, তাকে পরামর্শ দেয়। আর সে আমাদের উপজেলা থেকে প্রশিক্ষণ পেয়েছে এবং সে হচ্ছে বিভিন্ন ফলের চারাও তৈরি করে, কেননা তার এখানে যেহেতু বিভিন্ন ধরনের নতুন নতুন ফলের জাত রয়েছে, বিভিন্ন কৃষকরা আগ্রহী হয়েই আসলে তার কাছ থেকে চারা সংগ্রহ করে। তো সেই ক্ষেত্রে সে বিভিন্ন জায়গায় চারাও কৃষকদেরকে দিয়ে থাকে। এই হলুদ মালটা সম্পর্কে কি আপনার হচ্ছে হলুদ মালটা আসলে এটা হচ্ছে আমি বলবো যে এটা ওনার মাধ্যমেই আসলে জীবননগর উপজেলায় সম্প্রসারিত হয়েছে এবং অন্যান্য জায়গার কৃষকরাও এটা দেখে আগ্রহী হচ্ছে। কারণ আমরা জানি যে আমাদের যে মালটাটা হয় বাড়ি মালটা 1, সেটা অক্টোবর পর্যন্তই আসলে থাকে। অক্টোবরের 15 তারিখের মধ্যে সবাই হারভেস্ট করে ফেলে। আর এইটা হচ্ছে আজকে আমরা নভেম্বরের 27 তারিখ, এখনো আমাদের এই মালটা রয়েছে এবং বেশ কিছুদিন থাকবে। যেটা কথা হচ্ছে এবং এটার কালার হচ্ছে হলুদ। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং আরো কালার হবে, তাই না? এটা কোনো গবেষণার জাত না, হ্যাঁ, উনি নিজে কালেক্ট করেছে। তো এটার নাম দেওয়া হয়েছে ইয়েলো কিং, কারণ হচ্ছে রাজার মতো তার হচ্ছে অবস্থান, যখন কেউ নেই তখন হচ্ছে সে একা হচ্ছে টিকে আছে, তাই না? তো সবচেয়ে বড় কথা, রং যত সুন্দরই হোক না কেন, আমরা যত গল্পই বলি না কেন, যদি কাটলে রস না হয় আর যদি সেটা মিষ্টি না হয়, সেটা কিন্তু সাস্টেন করবে, তাই না? হ্যাঁ, এটা খেয়ে হচ্ছে দেখি, তার মানে কৃষক যে আসছে এখানে, এটা বোঝা যায়। আমরা একদম সরাসরি দেখতে চাই। হ্যাঁ, আমরা এটা না, আমরা এখান থেকে আমাদের ওই যে মেলা হলো, সেই মেলাতে উনি কিন্তু কিছু মালটা দিয়েছেন। হ্যাঁ, আমাদের হচ্ছে মাননীয় কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক স্যার আসছেন, সেখানেও কিন্তু আমরা এই মালটার আমরা হচ্ছে সেই মেলাতে কিন্তু হচ্ছে দেখেছি, তাই না? আমরা একটা কাটি, আপনি একটা কাটেন দেখি। হ্যাঁ, দেখি আমরা হচ্ছে এই যে এই মালটা, এটা কিন্তু পয়সা থাকে না স্যার। এই মালটাটা আমরা হচ্ছে কেটে দেখাচ্ছি এবং গাছ থেকে জাস্ট পারলাম, দেখেন কালারটা কি সুন্দর, আরো কালার একদম পুরো। তো আমরা হচ্ছে এই মালটাটা হচ্ছে কেটে দেখবো, কারণ অনেকেই বাড়ি মালটা এককে কিন্তু ব্যাগিং করে এবং বেশি দিন রাখার চেষ্টা করছে, চেষ্টা করলেও যে সমস্যাটা হচ্ছে ভিতরে রসটা শুকিয়ে যায়, তাই না? একটু ফ্যাসফ্যাসে মতো মনে হয়। তার মানে হারভেস্টিং টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা হচ্ছে দেখি এটা কি অবস্থা। হ্যাঁ, আমি কেটে দিয়েছি। হাত কাটার কিন্তু আমার কাজ দেন, আমি একটা চান্স আছে মনে হয়। হাত আমি কেটে দিই স্যার। না, এটা চাকুতে ধার কম, তো চাকুতে আমি কাটতে পারবো। মাশাআল্লাহ, হ্যাঁ, এবার রস পড়ছে এবং ভিতরের রংটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ভিতরে স্যার একদম অন্য মালটার তো আপনার এরকম কালার আসেনি, কিন্তু এটা আপনার বাইরের মতন পুরো কালার চলে আসে। বাইরের মতো পুরো কালার চলে আসছে। আমরা আমাদের কৃষি অফিসারকে দিয়ে টেস্ট করাতে চাই। আমাকে দিয়ে টেস্ট করবেন স্যার? আপনারা খান। আচ্ছা, কৃষি অফিসারকে দিয়ে টেস্ট করাতে চাই এবং হচ্ছে আমি নিজেও একটু খেয়ে দেখতে চাই কি অবস্থা। হ্যাঁ স্যার, খান। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, এটার খোসাটা এত পাতলা, আপনার এই দাঁত দিয়ে চাবানোর সময় অসাধারণ। ঠিক আছে, আমাদের দেশি মালটা যে এত টেস্টি হবে, এটা কেমন লাগলো? প্রচুর মিষ্টি এবং হচ্ছে রাইট। এবং সবচেয়ে বড় কথা, সরল যেটা বললো, খোসাটা কিন্তু একদম পাতলা স্যার, একদম হচ্ছে পাতলা। হ্যাঁ, এখনো পাতলা হবে স্যার, একদম পাতলা। এখন আপনার এবং ডিসেম্বরের দিকে গিয়ে একেবারে একদম পাতলা হয়ে যায় খোলাটা। আপনার ওই আমরা দেখাচ্ছি এই যে কি পরিমাণ রসালো। হ্যাঁ, জি স্যার। এবং আমি তো মনে করি যে বাজারে যে মালটা আছে তার থেকে অনেক টেস্টি, মিষ্টি বেশি। হ্যাঁ, মিষ্টি বেশি, তার থেকে মিষ্টি বেশি না? হ্যাঁ, আমি হচ্ছে ওই যে আমাদের বাজারে যেটা পাওয়া যায় ওইটা আর এটা একসাথে খাইছি, ওইটা খাওয়ার মানে এটা খাওয়ার পরে ওইটা টক লাগছে, ওটা টক লাগছে, তাই না? আচ্ছা, এটা একটা ভালো একটাই। ঠিক আছে, ধরেন এই পুরোটাই হচ্ছে আপনার। তো আমরা মনে হয় শেষ করে ফেলে। জি স্যার, রস দেখাই আপনার দর্শকের। স্যার, রস দেখাবেন? জি ভাই, দেখাই। এটা আপনার ছোট কাপের 1 কাপ জুস হয়ে যায়, আপনার এত পরিমাণ জুস হয় একটা মালটাই। বাহ, ঠিক আছে, না, এটা বুঝতে পারছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা তো রসটা তো নষ্ট হলো। যাই হোক, এত টেস্টি জিনিস হচ্ছে নষ্ট করাটা ঠিক না। তো সজলকে হচ্ছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় বলি, এরকম তরুণ উদ্যমী কৃষি উদ্যোক্তাদের হাত ধরেই হচ্ছে বদলে যাবে বাংলাদেশের কৃষি।
আমরা যে বাণিজ্যিক কৃষির স্বপ্ন দেখি, আমরা যে এক্সপোর্ট ওরিয়েন্টেড কৃষির স্বপ্ন দেখি, আমার মনে হয় সজলের মতো কৃষি উদ্যোক্তারা হচ্ছে সেই পথে আছে। আমাদের শুভকামনা থাকলে, দোয়া থাকলে। তবে সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমরা চাই এই চমৎকার জাতটা সারা দেশে ছড়িয়ে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন, একটু সহযোগিতা করবেন। এমনি আল্লাহর রহমতে এমনি চুয়াডাঙ্গা জেলা আপনার 30 সালের মধ্যে ফলের রাজ্য বলে পরিণত করে দিতে পারবেন। আমাদের কাছে আপডেট অনেক কিছু আছে। আমরা পুরো বাংলাদেশ, জি স্যার, পুরো বাংলাদেশটাকেই হচ্ছে আমরা পরিবর্তন করে দিতে চাই। তবে একটা অনুরোধ সবসময় যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে জাত, জি স্যার, এই জাতের বিশুদ্ধতা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে, ঠিক আছে? জি স্যার। কেউ যদি আপনার কাছ থেকে চারা সংগ্রহ করে, জি জি, আপনি অবশ্যই এটাই দিবেন। জি স্যার, এটাই না থাকলে দিবেন না, কিন্তু জি স্যার। যেন এটাই হয়। কেউ যেন প্রতারিত না হয়, লাগানোর পরে অন্য কোনো কিছু হলুদ মালটা বলে লাগালো, সবুজ মালটা হয়ে গেল, সেটা যেন না হয়, সেই বিষয়টা হচ্ছে খেয়াল রাখবেন। জি স্যার। আর অবশ্যই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সহায়তা করবেন, জি স্যার, ঠিক আছে? পরামর্শ দিয়ে হোক, তাদের ফিল্ড ভিজিট করে হোক, সেই সহায়তা করবেন। কৃষি অফিস আমাদের সাথে আছে, আমি শারমিনকে ধন্যবাদ জানাচ্ছি যে কৃষি অফিসের তত্ত্বাবধানে হচ্ছে তারা হচ্ছে আছে। আপনার কৃষি অফিসারদের সাথে হচ্ছে যোগাযোগ রাখবেন। আমার মনে হয় আমাদের তরুণ উদ্যোক্তা, কৃষি অফিসার, কৃষি মন্ত্রণালয়, আমরা সবাই মিলে সমন্বিতভাবে দেশটাকে একটা সমৃদ্ধ কৃষির দিকে নিয়ে যাব। ধন্যবাদ।